হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন ক্রিয়েশন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা আশ্রমে। তো এটা কি বলবো, আমার দিদিদের গুরুদেবের আশ্রম। তো সেখানে আমাকে নিয়ে এসছে আমার দিদি, বললো চল একটু ঘুরে আসি। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো আজকের দিনটা একটু ভালো দিন, তা বললো আমাকে চল। তো আমিও চলে এলাম। তো দেখো আশ্রমের ভিতরটা কত সুন্দর। তো বৃষ্টি হয়েছে, কাদা ভীষণই, তো ভালো করে আমি দেখাতে পারছি না, যেহেতু কাদা, নিজেকেও চলতে হবে সাবধানে। তো এই দেখো ভিতরটা, এটা আমি বাইরে দিয়ে চলে এসেছি, ভিতর দিকে এসে তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি তখনও পড়ছে। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি, অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি। তো দেখো ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। এটা হচ্ছে ওদের আশ্রম, আশ্রমের এটা হচ্ছে গুরুদেবের রুম। এটা তো বাবার দেখা একটু, আমার বাবা এখন বডি বিল্ডার হয়েছে, স্টাইল দেখাচ্ছে, স্টাইল। ও মিচকি মিচকি হাসছে বাবা, দেখি একটু তাকা তাকা বাবা, একটু তাকা আমার থেকে, একটু তাকাও। ওরে বাবা রে, কি স্টাইল দিচ্ছে। এদিকে এদিকে গল্প করছে, দেখি দেখি কি করছো তোমরা। হ্যাঁ দেখে এদিকে একটু ভয় ভয় লাগছে, একা একা যাচ্ছি তো। এদিকে খোলা জায়গা, ছাদ, কত বড় ছাদ। আমি যখন এসছি তখনই আমি ভিডিওটা করতে পারিনি, কারণ কারণ তখন এসছি আর সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাকিয়ে ঠাকুরকে জল দেওয়া ওইগুলো করালো, তো তাই আর ওইগুলো হয়ে ওঠেনি, ভিডিও করা আর হয়ে ওঠেনি। এদিকে কি, এদিকে তো খুব ধুলো। এদিকে বসার জায়গা, ব্যালকনি টাইপের করা, অনেকটা বড় জায়গা নিয়ে এরিয়া নিয়ে হচ্ছে কি বলে আশ্রমটা। এরা সব খেয়ে দিয়ে এসছে, খেয়ে দিয়ে এসে সব বুড়ি বের করে দিয়ে রেস্ট নিচ্ছে। এই দেখো এইভাবে গামলার মধ্যে বসিয়ে স্নান করানো হচ্ছে। তো আমরা এই সবেমাত্র ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওই দাদাটা ডাক দিলেন, বললেন আসো তাড়াতাড়ি এসে জল দিয়ে দাও, কারণ অনেকক্ষণ নাকি রেখে দিয়েছেন। আর আমরা অনেক লেট করে ঢুকেছি, কারণ অনেক লেট করেই বেরিয়েছিলাম। যেখানে আমাদের 9টা সাড়ে 9টার মধ্যে ঢোকার কথা ছিল, সেখানে আমরা পুরো 12:30টার দিকে ঢুকেছি। ওর জন্য খুব রাগারাগি করছিল দাদাটা। তো এখন আমরা স্নান করানো হয়ে গেছে, সবাই করাচ্ছে। এবার আমাকে না ডাক দিল, অনেক ভিড়ের মধ্যে থেকে আমাকে ডাকলো, ডেকে বললো এখানে এসে বসো। আমাকে বেশ খুশি হলাম, ভীষণই খুশি হয়েছি, ভীষণ, বলে বোঝাতে পারবো না এতটা খুশি হয়েছি আমি। আমাকে বলা হলো যে ঠাকুরগুলোকে স্নান করিয়ে তোমার কোলে দিচ্ছি, সেগুলোকে তুমি মুছবে। আমার তো ভীষণ ভালো লাগছিল। এই যে দেখো আমার কোলের মধ্যে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে করিয়ে দেবে, আমি সবগুলো ঠাকুরকেই মানে গাটা মুছিয়ে দেবো। কাকিমা ভিডিও হচ্ছে।
হ্যাঁ তো বলছো না কেন যে কোলে নেবো যে বসলেই তো দিতাম। বই বই আটকায় রেখেছে। কপালের মা তোমার বাড়ি যেতে পারে না, তুমি তোমার বাড়ি গেলে আপনার আকর্ষণ থাকছে। ভালো করে বসাও, আদর করে লাগবে ভাই করে তবে হ্যাঁ উপরে এই বালতিটা একবার ফেরত চলে নাকি এই যে এই কথা বাদ ভালো বলছি। এই যে দুপুরবেলায় সবাইকে খেতে দেওয়া হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, তার জন্য এই দুটো লাইন করেই খেতে দেওয়া হচ্ছে। আরও মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, কারণ বাড়িতে যেতে হবে। তো আমি আর ছিলাম না এখানে, 3:30টার দিকে আমি এখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমি বৃষ্টির মধ্যেই থাকতে পারবো না, তার জন্য। তো অন্য একটা টাইমে যখন আসবো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। খুবই সুন্দর জায়গা, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর আমি বাইরে বেরিয়ে দেখাতে পারলাম না তোমাদেরকে। ডাল, ভেন্ডি মশলা আর একটা ঘ্যাট আর সয়াবিন কষা। এই যে আমরা এখন খেতে বসেছি।